রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম অনলাইনে, তো সেটাই আমি তোমাদের সামনে খুলে দেখব যে প্রোডাক্টটা কেমন হয়েছে। আমি সত্যি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, এটা এখন আমি খুলিনি। তো জানি না আসলে যে আমি চেয়েছি তোমাদের সাথে এটা আমি শেয়ার করতে, তোমাদের সাথে সামনেই খুলতে। তো চলো খুলি। সত্যি আসলে খুবই টেনশনে ছিলাম, যে কারণ অনলাইনের বিষয়ে আমি খুব আমার বিশ্বাসটা খুবই কম। এর আগে অনেকবার ঠকেছি, তারপরও ভগবানের নাম নিয়ে দেখি কি হয়। আশা করি ভালোই হবে। তো তোমাদের দেখে কি মনে হচ্ছে যে এটার মধ্যে কি হতে পারে? এই যে আমি খুলছিলাম আর আমি ভাবতেছিলাম যে যদি খারাপ হয়, আমি তো চেক করেও রাখলাম না, তাহলে কি করবো নে। যা মনে হয় ভালো হবে এই আশা নিয়ে খুলতেছিলাম। তো এই তো খোলা হয়ে গেছে। দেখো, এই দেখো আমি কিছু ছবি হচ্ছে গিয়ে ওয়ালে লাগানোর জন্য এই যে আমি অর্ডার করেছিলাম। এই যে আমি ঠাকুরকে ডেকে নিলাম, কারণ এখন দেখবো যে কেমন হয়েছে। তো আসলে ভালোই হয়েছে, ছবিগুলো সত্যিই অসাধারণ হয়েছে। এই যে দেখো এই ছবিটা, এটা তোমরা ফেসবুকে প্রত্যেকটা ছবি দেখেছো। তো এই যে দেখো আমার শাশুড়ি মায়ের সাথে ছবি, প্রতিটা ছবি খুব মেমোরিজ, খুবই প্রত্যেকটা আমার মনে হয় একটা দেয়াল এক একটা স্মৃতি। তো সেখান থেকে এই দেখো এই ছবিটা, তো আমার বাড়ির, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সব অনেকেই আছে, সবাই এখানে নেই বাট অনেকেই আছে। তো এই ছবিটার কাছে অনেক অনেক ভালো লাগে। এর মধ্যে আমি দেখলেই সবার কথা মনে পড়ে, তাই এই ছবিটাকেও বের করলাম। আমি একটু ক্লোজলি নিয়ে নিলাম, কারণ তোমাদের দেখতে তাহলে সুবিধা হবে। তো এরপরের ছবিটা হচ্ছে কি আমার বাবা মা ফ্যামিলির সাথে, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল। এটা সম্ভবত 23 সালে, তখন সেই জন্মদিনের সময় তোলা ছবিটা। তো এরপর হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে একটা ছবি, এটা ওর আমার সাথে আমার অনেক ছবি, আমার ছবিগুলো বের করতে অনেক ভালো লাগে। অনেকে আছে ফোনে রেখে দেয়, আমি বের করি। এটা হচ্ছে আমার ভাগ্নি আর হচ্ছে আমার মেয়ে, দুই বোন, আসলে খুবই ভালো বন্ডিং তাদের। এটা মামনির একটা সুন্দর একটা ছবি। এরপরে হচ্ছে গিয়ে আছে হচ্ছে আমার আর মামনির প্রথম জন্মদিনের সময় তোলা একটা ছবিটা আসলে অনেক সুন্দর হয়েছে, তাই বের করলাম, আমার কাছে ভালো লাগে। এরপরে হচ্ছে মামুনির আর একটা সুন্দর কিউট একটা ছবি। তো এরপরে হচ্ছে লাস্টে আর একটা আছে, সেটা হচ্ছে আমরা রিসেন্টলি একটা বিয়েতে গেছিলাম আমার একটা ননদের, তো সেখানে গিয়ে তুলেছিলাম। তো যাই হোক, এই ছবি কয়টা আমি এখন দেয়ালে সেট করব। এই যে দেখো আমার রুমের যে সামনের যে এই দেয়ালটা, এইটা সম্পূর্ণভাবে ফাঁকা। কারণ হচ্ছে কি এইখানে আমার ইচ্ছে ছিল একটা সোফা রাখার, তারপর হচ্ছে আমরা শোকেসটা রাখতে চেয়েছিলাম। কিন্তু হচ্ছে কি ওর বাবা বলল যে তারপর আমিও চিন্তা করেছি যে মামুনির হাঁটার জন্য তাহলে স্পেস কমে যাবে। এই মুহূর্তে মামুনির হাঁটা খেলাধুলার জন্য অনেকটা স্পেসের দরকার, তাই আমরা ওই জায়গাটাকে ফাঁকা রাখবো ভেবেছি। কিন্তু দেয়ালটাও ফাঁকা, তাই ভালো লাগতেছিল না, তাই ভাবলাম যে কিছু একটা এখানে সুন্দর করে সাজালে দেখতে ভালো লাগবে সামনের রুমটা। তাই এই দেয়ালটাই আমি ঠিক করেছি, দেয়ালের কথা চিন্তা করেই আমি অর্ডার করেছিলাম। তো চলো দেখি সেট করবা কেমন লাগে। এই তো দেখো ফাইনাল লুক, সত্যিই অসাধারণ লাগছে, দেয়ালটা একদম চেঞ্জ হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে। আমি হচ্ছে কি এর সাইডে আরও কিছু ডেকোরেশন করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, বাট এটাও অনেক সুন্দর লাগতেছে। তো তোমরা কমেন্টে জানিও যে কেমন লাগলো আমার দেয়ালটা সাজানো।